আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডের ইউনিট 1 লেসন 1 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইউনিট 1 লেসন 1 নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইউনিট 1 লেসন 1 এ রয়েছে সেন্স অফ সেলফ। এটা রয়েছে 1 নম্বর পেজে 1 থেকে 7 পর্যন্ত। এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইউনিট 1 সেন্স অফ সেলফ। এখানে আমরা যা যা জানবো সেগুলো হচ্ছে এই যে এই পেজে যে ইংলিশ বাক্যগুলো রয়েছে এগুলোর অনুবাদ জানবো। লেসন 1 মিস্টার মতি বাই রাহাদাবির। রাহাদাবিরের লেখা মিস্টার মতি যে গল্পটি রয়েছে এটার অনুবাদ আমরা জানবো। ইউনিট 1 সেন্স অফ সেলফ, নিজের অনুভূতি। সেন্স অফ সেলফ, নিজের অনুভূতি। লার্নিং আউটকামস, শিখন ফল বা শেখার ফলাফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। এই ইউনিটটি অধ্যয়ন করার পর আমরা সক্ষম হব আন্ডারস্ট্যান্ড আওয়ার পজিশন অ্যাজ হিউম্যানস, মানুষ হিসেবে আমাদের অবস্থান বুঝতে পারব। রিকগনাইজ আওয়ার রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস সোসাইটি অ্যান্ড কালচার, সমাজ ও সংস্কৃতির প্রতি আমাদের দায়িত্বগুলো উপলব্ধি করতে পারব। ডিফাইন আওয়ার রিলেশনশিপ উইথ হিউম্যানস অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাট লার্জ, মানুষ ও বৃহত্তর প্রাকৃতিক জগতের সঙ্গে আমাদের সম্পর্ক নির্ধারণ করতে পারব। লেসন 1 মিস্টার মতি বাই রাহাদ আবির। পাঠ 1 মিস্টার মতি রাহাদ আবির, অর্থাৎ রাহাদ আবিরের লেখা মিস্টার মতি, সেটা এখন আমরা জানবো। বন্ধুরা, একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তোমরা যদি এই লেসন 1 এর মিস্টার মতির এই গল্পটির শব্দার্থ অনুবাদ পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার পর তোমরা যে পিডিএফটি পাবে সেটা হলো এই যে এরকম, এখানে শব্দার্থ দেওয়া থাকবে। ইউনিট 1 এর লেসন 1 এর যে শব্দার্থগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো সব পেয়ে যাবেন। তারপরে এই যেখানে অনুবাদ দেওয়া আছে সেই অনুবাদগুলো এভাবে দেওয়া আছে, সব পেয়ে যাবে এখানে। তারপর প্রশ্ন রয়েছে, প্রশ্নোত্তরগুলো এই যেখানে প্রশ্নোত্তরগুলো এভাবে দেওয়া আছে, প্রশ্নোত্তরগুলো পাওয়া যাবে। অর্থাৎ লেসন 1 এর যে প্রশ্নোত্তরগুলো বি নম্বরের যেটা রয়েছে, সি নম্বর, ডি, এই সবগুলো পিডিএফ আকারে দেওয়া আছে। এই যে এখানে সব পিডিএফ আকারে দেওয়া আছে। এই সবগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের ভিতরে লিংক দেয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা মূল পড়ায় চলে যাই। মিস্টার মতি রাহাদাবির। মিস্টার মতি বাই রাহাদাবির। মিস্টার মতি রাহাদ আবিরের লেখা রাহাদ আবিরের লেখা মিস্টার মতি। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। অর্থনীতি ও শিক্ষা হল সমাজে মানুষকে আলাদা করে দেওয়ার দুটি প্রধান উপাদান। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই আ বাংলাদেশি রাইটার রাহাদ আবির। মিস্টার মতি, এখানে ট লেখা হয়েছে, ত হবে ত। মিস্টার মতি বাংলাদেশি লেখক রাহাদ আবিরের লেখা একটি গল্প। রিড দ্য টু সেকশনস অব দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। গল্পটির দুটি অংশ পড়ো এবং ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড অ্যানিমেলস অর বার্ডস আর ইন্টার রিলেটেড। এছাড়াও মানুষের জগৎ ও পশু পাখিরা কিভাবে পরস্পরের সাথে সম্পর্কিত তা চিন্তা করো। এখন আমরা মূল গল্পে চলে এলাম। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। যখন যুদ্ধ শুরু হয় তখন আমিনের বয়স 17। ওয়ান মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। এক সোমবার রাতে খাবারের পর সে ঘোষণা দেয় যে সে যুদ্ধে যাবে। শোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? শোনাভান বিস্ময়ে চিৎকার করে বলে, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। এতে বেশি সময় লাগবে না মা, সে তাকে আশ্বস্ত করে। আইল, এখানে এই যে এটা হচ্ছে কন্ট্রাক্ট ফ্রম, এই যে আইল, এটা হবে আই উইল, যেটা আই উইল সেটার সংক্ষিপ্ত রূপ। আইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। প্রশিক্ষণ শেষ হলে আমি দ্রুত ফিরে আসব। দ্যাট নাইট সোনাভান ক্যান নট স্লিপ। সেই রাতে সোনাভান ঘুমাতে পারে না। বন্ধুরা, আবারও বলছি, এই লেসনের শব্দার্থগুলো পেতে চাইলে এবং পুরো গল্পের অনুবাদটি পিডিএফ আকারে পেতে চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে হবে। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কূপ।
সূর্য ওঠার পর সে হাঁসের খোপ খুলে দেয়। দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। হাঁসের দল বেরিয়ে আসে, ডানা ঝাপটায় এবং সকালের খাবারের জন্য তার চারপাশে ডাকতে থাকে। শি টেকস লঙ্গার দ্যান ইউজুয়াল। সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। সে একটি মাটির পাত্রে, সে বলতে সোনাবান, সে একটি মাটির পাত্রে চালের গুঁড়া ও পানি মিশিয়ে নিচে রাখে। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। তারা মানে হাঁসেরা 5 মিনিটেই সব খেয়ে ফেলে এবং পুকুরের দিকে যায়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। ততক্ষণে আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। হি লিফটস হিজ 12-week old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা। সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতি অর্থাৎ মতিকে কোলে নিয়ে বারান্দায় বসে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। নাস্তার সময় সে কোনো কথা শুরু করে না। হ্যাভিং নোটিসড সোনাভান্স পুফি আইস, পুফি আইস মানে ফোলা চোখ, চোখ ফোলা, হি নোস নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট। সোনাভানের ফোলা চোখ দেখে সে বুঝে যায় যে গত রাতের বিষয়টি না তোলাই ভালো। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স। সে পাশ ফিরে নীরবে ভাত খাওয়া মোরগটির দিকে তাকায়। টুডে ইজ হাটবার মার্কেট ডে। আজ হাটবার বাজারের দিন। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাভান আমিন যে জিনিসগুলো বাজারে বিক্রি করবে সেগুলো গুছিয়ে রেখেছে। 2 dozen eggs, a sheep of areca nuts, a bottle gourd। 2 ডজন ডিম, এক আটি সুপারি, একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল এওয়ে। বাজারটি প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। আমিন লুঙ্গির উপর ছোট হাতাওয়ালা ফুল ছাপা শার্ট পরে। হি হুইসেলস as he looks into the cloudy mirror to comb his hair। চুল আঁচড়াতে সে ঘোলা আয়নার দিকে তাকিয়ে শীষ দেয়। প্লেসিং the return basket on his head before setting off, he hollers, I'm off মা। রওনা হওয়ার আগে মাথায় বেতের ঝুড়ি তুলে সে চেঁচিয়ে বলে, আমি গেলাম মা। সোনাভান ছোট নদীর পাড় ধরে তাকে যেতে দেখে। For the first time it occurs to her that আমিন has grown up। প্রথমবারের মতো তার মনে হয় আমিন বড় হয়ে গেছে। He has reached the height of his dead father, has his long neck and straight shoulders। সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে, তার মতো লম্বা গলা ও সোজা কাঁধ পেয়েছে। In that moment, Shonavan realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with। সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারে যুদ্ধ নয়, লড়াইটাই আমিনকে আকর্ষণ করে। Like his dead father, he is crazy about bullfighting, cockfighting and boat racing। তার মৃত বাবার মতোই সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই আর নৌকা দৌড়ে পাগল, অর্থাৎ নৌকা বাইচ দেখতে পাগল। দ্য সেম stubbornness flows in his blood। একই জেদ তার রক্তে প্রবাহিত। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, নাথিং ক্যান স্টপ হিম। একবার সে কোনো সিদ্ধান্ত নিলে তাকে কিছুই থামাতে পারে না। হার লিটল সান নাও এ ম্যান। তার ছোট ছেলে এখন সে একজন পুরুষ। ইভেন আপ টু হিজ 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints। তার 15তম জন্মদিন পর্যন্ত খুব কমই এমন কোনো দিন গেছে যেদিন প্রতিবেশীরা নানা অভিযোগ নিয়ে আসেনি। Sometimes one or two turned up from other villages।
Sometimes one or two turned up from other villages. কখনো কখনো অন্য গ্রাম থেকেও একজন দুজন এসে হাজির হতো। They peeked into the house and asked, "Does Amin live here?" তারা ঘরের ভেতর উকি দিয়ে জিজ্ঞেস করত, আমিন কি এখানে থাকে? সোনাভান would say, "What did he do?" সোনাভান দীর্ঘশ্বাস ফেলে বলতো, সে কি করেছে? Your son stole my date juice, emptied the juice pots hanging on the dead trees. তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। খেজুর গাছে ঝোলানো রসের হাঁড়িগুলো খালি করেছে। সোনাভান would sigh again. সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলত। Then ask the visitor to pardon him. তারপর অতিথিকে তাকে ক্ষমা করতে বলতো। She hated saying that she'd raised, এই যে she'd, CHSHED, এটা হচ্ছে she had হবে, she had, এটা সংক্ষিপ্ত রূপ, মানে কন্ট্রাক্ট ফর্ম হচ্ছে she'd raised her son alone. সে বলতে ঘৃণা করত যে সে একা হাতে তার ছেলেকে বড় করেছে। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. Please take these for your children. যদি তার পক্ষে সম্ভব হতো, সে আধা ডজন ডিম এনে অতিথিকে দিত এবং বলতো, দয়া করে এগুলো আপনার সন্তানদের জন্য নিন। At night, Shunabhan climbs out of her bed, clutches the hurricane lamp and tiptoes into Amin's room. রাতে সোনাভান বিছানা থেকে উঠে হারিকেন বাতি আঁকড়ে ধরে পায়ের আঙুলের ভর দিয়ে আমিনের ঘরে ঢোকে। She stands by his bed, looks at her sleeping son. সে তার বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলের দিকে তাকায়। He snores like his father. সে তার বাবার মতো নাক ডাকে। Her has her light skin and button nose. তার গায়ের রং মায়ের মতো ফর্সা এবং নাকটি বোতামের মতো। She touches his cheek, his broad forehead. সে তার গালে হাত রাখে, তার প্রশস্ত কপাল। She suppresses, she suppresses a desire to lie beside him. তার পাশে শুতে ইচ্ছা হলেও সে তা দমন করে। Like the old days when she slept cuddling her baby. পুরনো দিনের মতো যখন সে তার শিশুকে জড়িয়ে ঘুমাতো। A warning comes from old চৌকিদার's young wife. বুড়ো চৌকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে একটি হুঁশিয়ারি আসে। Watch your roaster, she threatens. I don't want him in my house again. তোমার মোরগ সামলাও, সে হুমকি দেয়। আমি তাকে আর আমার ঘরে চাই না। If someone touches my boy, Shonavan responds. দিল, এটা দে উইল, এটা হবে দিল। দে উইলকে কন্ট্রাক্ট করলে কি হয়? সংক্ষিপ্ত রূপে কি হয়? দিল সি দ্য কনসিকুয়েন্সেস। কেউ যদি আমার ছেলেকে ছয়, সোনাভান বলে, তাহলে ফল ভোগ করবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। সে পুরো একদিন মতিকে আটকে রাখে। ইট মেক্স হিম স্যাড। এতে সে কষ্ট পায়। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার। তার নিরানন্দ বন্দিত্ব তাকে গভীর কষ্ট দেয়। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং। পরের সকালে সে তাকে ছেড়ে দেয়। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু ল্যান্ড দেম মতি ফর ককফাইটিং এট আ ফেয়ার। কিছু ছেলে এসে মেলায় মোরগের লড়াইয়ের জন্য মতিকে ধার চায়। দে আর হ্যাপি টু পে। তারা টাকা দিতে রাজি। নেভার শি টেলস দেম হি ইজ মাই সান। কখনোই না, সে বলে, সে আমার ছেলে। মানডে মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং। সোমবারের সকাল আসে মতির ডাক ছাড়াই। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড। তার ঠান্ডা দেহ ডান কাতে পড়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, আইস ক্লোজড, হিজ কিংলি হেড ডাউন। ঝুড়ির পাশে হেলে পড়ে আছে, চোখ বন্ধ, রাজসিক মাথা নিচু। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস। মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাভান নিশ্চল হয়ে বসে আছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্র্যাব। সে তার স্বামীর কবরের পাশে মতিকে শুয়ে রাখে, অর্থাৎ কবর দেয়। শি সাইজ plots across the empty yard, steps onto an empty veranda, crawls into an empty home and sits on the edge of an empty bed. সে দীর্ঘশ্বাস ফেলে, ফাঁকা উঠান পার হয়ে যায়, ফাঁকা বারান্দায় ওঠে, ফাঁকা ঘরের ভেতরে ঢোকে এবং ফাঁকা বিছানার ধারে বসে পড়ে। অ্যানাদার মর্নিং ব্রেকস। আরেকটি সকাল আসে বা ভোর হয়। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো।
দুপুর ও বিকাল আসে আবার চলে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, খাঁচার ভেতরের পাখিরা ডাকতে থাকে। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদের বাইরে ছাড়ে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনা ভান্স ডোরস ডো নট ওপেন, প্রথমবারের মতো সোনা ভানের ঘরের দরজাগুলো খোলে না। নোট: দ্য এক্সার্পটস অফ মিস্টার মতি আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুডেড ইন হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসমড, 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশি এডিটেড বাই নিয়াজ জামান। নোট: মিস্টার মতি গল্পটির অংশবিশেষ নেওয়া হয়েছে হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসমড, 50 শর্ট স্টোরিজ ফ্রম বাংলাদেশি গ্রন্থ থেকে, যা নিয়াজ জামান সম্পাদিত। বন্ধুরা, আমরা এই গল্পটি জানলাম। এর পরের পর্বে আমরা এই যে প্রশ্নগুলো রয়েছে 1 নম্বরের, এ নম্বরের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এই পর্বটি নিয়ে আমরা হাজির হব। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো।